তো প্রিয় দর্শক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে জুমার নামাজ পড়ে এসেছি। জুমার নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর আসর আজান দিয়েছে। আসরের নামাজ পড়ে এসে মেয়েকে নিয়ে একটু মাঠে খেলতে গিয়েছিল, মেয়ে সাইকেল চালাবে, তো মেয়েকে নিয়ে মাঠে খেলতে গিয়েছিলাম। এরপর এসে একটু কিছুক্ষণ ব্যায়াম করলাম, ধরেন 20 মিনিটের মতো ব্যায়াম করলাম। তো ব্যায়াম করে এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, একদম ইফতারের টাইম একেবারে দ্বার প্রান্তে। তো আজকে ষষ্ঠ রমজানের ইফতারের আইটেমে কি কি থাকছে সেটা আমরা দেখে নিই, চলুন। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ষষ্ঠ রমজানের ইফতার দেখতেই পাচ্ছেন। তো আজকে ষষ্ঠ রমজানের ইফতার আপনারা দেখতেই পাচ্ছেন এক নজরে। তো যথারীতি আমার জন্য আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার করা হয়েছে, ওইটা খাবো। প্রথমে আমি খেজুর খাবো, খেজুর খেয়ে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা খাবো। এরপর আমি ডিম ভাজা খাবো, দুটি ডিম ভাজছে। এরপর আমি এখানে যে সালাদ করেছে সালাদটা খাবো। সালাদে রয়েছে লেটুস পাতা, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এগুলো রয়েছে। এরপর এখানে একটা ডিটক্স ওয়াটার আছে, যে বিটরুট ডিটক্স ওয়াটার, সেটা খাবো, বিটরুট ডিটক্স ওয়াটার। এখানে রয়েছে আপনাদের আপুদের জন্য, আম্মুর জন্য, বাচ্চাদের জন্য যে ডিম চপ করা হয়েছে। এখানে করা হয়েছে কি, এই যে সসেস। আর এখানে বেগুনি করা হয়েছে, এখানে পেঁয়াজু করা হয়েছে, আর এখানে দই চিড়া করা হয়েছে। আর এদিকে আছে ছোলা। তো এই হচ্ছে আজকের ইফতার। আর এদিকে ওনাদের জন্য জুস করা হয়েছে। এই হচ্ছে আজকে ষষ্ঠ রমজানের ইফতার। তো এখন আর সময় নেই, এখন পরবর্তী ব্লগে দেখা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ইফতার করে নামাজ পড়েছি, নামাজ পড়ে তারপর আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আম্মুর ব্লাড টেস্ট ছিল, এক্সরে ছিল, আলট্রা ছিল। তো আলট্রাটা হয় নাই, আলট্রা ডাক্তার আরেকজন ডাক্তারের নাম লিখে দিয়েছে, তো ওনাকে দিয়ে করতে হবে, তো উনি আজকে করাবে না, সেই জন্য আলট্রাটা হয় নাই, কালকে আবার যেতে হবে। তো সেই জন্য তারা ছিল, সেই জন্য আমি আর কফি বাদাম এগুলো কিছুই খাই নাই, ডিনারটাও করি নাই, শুধু ইফতারটা করে নামাজটা পড়ে চলে গিয়েছিলাম। তো এখন আসছি, আসার পরে তোমাদের আপু প্রথমে কফি দিল, তারপরে হিমালয়ান পিঙ্কসেলের বাদাম এবং হিমালয়ান পিঙ্কসেলের পানি দিয়েছে এবং বাদাম দিয়েছে। তো সেইগুলা খাবো। দেখো আমি কি খাচ্ছি এখন। তো বন্ধুরা দেখো, এখানে বুলেট কফি আছে, তোমাদের আপু বানিয়ে দিয়েছে, এখানে গিয়ে ভাজা বাদাম আছে, আর এখানে আছে হিমালয়ান পিঙ্ক সল্টের পানি। এগুলা খেয়ে নিবো, আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। তো প্রিয় বন্ধুরা, বুলেট কফি, বাদাম আর হিমালয়ান পিঙ্কসেল পানি খেয়ে ডিনারটাও কিন্তু সেরে ফেলতেছি, কেননা এই লাইফ স্টাইলে কিন্তু ডিনারটা দেরিতে করা যাবে না। এমনিতে দেরি হয়ে গিয়েছে, আজকে আম্মুকে হাসপাতালে নিয়ে গেছি, সেই জন্য। তো এখন আমি ডিনারটা সেরে নিচ্ছি। চলো দেখো ডিনারে কি কি আইটেম আছে আজকে। আর খাওয়াটা কিন্তু শেয়ার করছি না, কেন করছি না, রমজান মাস, এই রমজান মাসে কিন্তু সময় এগুলার পিছনে টাইম পাস বেশি করা ঠিক নয়। ইবাদত বন্দেগীতে আমাদের মশগুল হতে হবে। এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি আমরা গুনাহ মাফের জন্য দোয়া চাইবো, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া চাইবো, জান্নাতবাসীর জন্য দোয়া চাইবো, যাতে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, সেই দোয়া চাইবো। বুঝতে পেরেছ? তো দেখো, চলো আমাদের আজকে ডিনারে কি কি মেনু আছে এটা দেখাই। দেখো বন্ধুরা, এই যে ডিনার আইটেমটা তোমরা দেখো, এখানে আজকে চিকেন, যেহেতু ফ্রাইডে চিকেনটা করা হয়েছে, তো চিকেন আমি 2 পিস চিকেন নিয়েছি, একটা পা নিয়েছি, পাটা খেতে পছন্দ করি, দেশি মুরগির পা। তো তারপর আমার পাটা খেতে ভালো লাগে, সেটা যদি আমার আম্মু কিংবা তোমাদের আপু পরিষ্কার করে। তো যেহেতু চিকেন আছে, চিকেনের সাথে তো সালাদ লাগবেই আমাদের লাইফ স্টাইলে, তা না হলে তো প্রবলেম আছে। আর এখানে আছে জালি, জালি রান্না করা হয়েছে জল জল করে, জালি কুমড়া। এটাও ভীষণ প্রিয়, আমাদের লাইফ স্টাইলের জন্য ভীষণ উপকারী। জালি কুমড়াটা তোমরা রাখতে পারো, এটাতে ভীষণ উপকারী, কিন্তু পানি জাতীয় একটি সবজি। আর এখানে আমার ফেভারিট সাটে ভেজিটেবল আছে। তো সাটে ভেজিটেবলের ভিতরে এখানে ফুলকপি আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, এই আর কি। এই হচ্ছে কি আমাদের আজকের রাতের ডিনার আইটেম। তো রাতের ডিনার আইটেমটাও সেরে নিই, কারণ এই লাইফ স্টাইলে আবারও বলছি খুব দ্রুত মানে সবকিছু খেয়ে ফেলতে হয়, যা খাবো একবারে খাবো, ফাস্টিংটা বেশি করতে হয়। তো আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এখন দেখা হবে সাহারিতে। প্রিয় বন্ধুরা,
সাহারি খেতে উঠলাম। তো আমার আর সাহারি কি, আজকে শুধু হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবো, কেননা কালকে ডিনারটা খেতে এমন দেরি হয়ে গেছিল। আম্মুকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম, তোমরা তো জানোই। তো চলো হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খেয়ে নিই। এই যে দেখো, এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট আছে, দিয়ে রেখেছি। এখন একটু মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে খেয়ে নিব। ব্যাস, এইটুকুতে যথেষ্ট। আর আমি সাদা পানি খাবো। তো আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিলাম, আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, এখন বাজে 5:30। তো 4টায় উঠেছি, সেহরি খেলাম, নামাজও পড়লাম। পাখির কিচিমিচি শোনা যাচ্ছে, সকাল হয়ে গিয়েছে। তোমাদের জানাচ্ছি গুড মর্নিং, আর আমি শুতে গেলাম।